হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে শর্টস আপলোড করতে হয় ইউটিউবে আমি যে পদ্ধতিতে তোমাদেরকে ইউটিউবে শর্টস আপলোড করা শেখাবো সেই পদ্ধতি অনুসরণ করে ইউটিউবে শর্টস আপলোড করলে তোমাদের ভিডিও নিশ্চিত ভাইরাল হবে। আমি যে পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি সেই পদ্ধতি অনুসারে ভিডিও আপলোড করার জন্য প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। তারপর নিচে প্লাস আইকনে একটি ক্লিক করতে হবে। নিচে প্লাস আইকনে ক্লিক করার পর নিচে থেকে শর্টস অপশনটিকে সিলেক্ট করতে হবে। নিচে থেকে শর্টস অপশনটিকে সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করার পর অ্যাড অপশনে একটি ক্লিক করতে হবে। তারপর উপরে ম্যানেজ অপশনে একটি ক্লিক করতে হবে। উপরের ম্যানেজ অপশনে ক্লিক করার পর সিলেক্ট মোর মিডিয়াতে একটি ক্লিক করতে হবে। তারপর যে শর্টসটি আপলোড করতে চাই সেই শর্টসটিকে সিলেক্ট করে অ্যালাউ করে দিতে হবে। তারপর প্রথম ভিডিওটি থাকবে সেই ভিডিও, তারপর সেই ভিডিওটি চলে আসলে ডান করে দিতে হবে। এখানে প্রসেসিং হচ্ছে, এখানে প্রসেসিং হতে হতে বলে দিই, এই পদ্ধতিতে যদি শর্টসগুলি আপলোড করবেন তাহলে নিশ্চিত মিলিয়নে ভিউ মারবে আপনাদের শর্টসগুলি। আমি এখানে একটু দ্রুত স্পিড বাড়িয়ে নিচ্ছি। প্রসেসিং কমপ্লিট। তারপর এডিট করার অপশন দেখাবে, এডিট করলে করবেন, না করলে নাই। নেক্সট করে দিতে হবে। তারপর একটা ভালো থাম্বনেল সিলেক্ট করতে হবে, তার জন্য পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। এখানে একটু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হয়ে থাম্বনেলের কি ইমেজ দিতে হবে সেই ইমেজগুলি শো করবে। এখানে প্রসেসিং হচ্ছে, হ্যাঁ সম্পূর্ণ প্রসেসিং হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটি ভালো থাম্বনেল সিলেক্ট করে নেব। আপনারা আগে থেকে একটি ভালো থাম্বনেল বানিয়ে রাখবেন। আমি এখান থেকে শেষের দিকে একটু জায়গা, হ্যাঁ এখানে একটি থাম্বনেল সিলেক্ট করে নিয়েছি। উপরে রাইটে ক্লিক করে দিলে থাম্বনেলটি পুরোপুরি সেট হয়ে যাবে। এখন এখানে একটি আকর্ষণীয় টাইটেল দিতে হবে, আমি টাইটেল দিয়ে দিলাম। তারপর এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগুলি দিলে ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি হয়ে যায়। এখানে আমি লিখে দিলাম হ্যাশট্যাগ ফর ইউ, হ্যাশট্যাগ হোয়াটসঅ্যাপ, তারপর লিখে দিব হ্যাশট্যাগ ফর ইউ, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিওস। এগুলি লেখার পর এই পুরো টাইটেলটিকে কপি করে আমি এখান থেকে নিচের শো মোর অপশনে ক্লিক করে অ্যাড ডিসক্রিপশনে একটি চাপ দিয়ে ডিসক্রিপশনের করে এটিকে পেস্ট করে দিব। তারপর বেরিয়ে এখানে রিলেটেড ভিডিও দিয়ে দিতে হবে। ভিডিও দিলে দিতে পারেন, নাও দিলেও চলবে। রিলেটেড ভিডিও দিলে লং ভিডিওতে আপনাদের লুক যেতে পারে, তাই এখানের কাজ শেষ। এখন আমি ভিডিওটিকে আপলোড করে দিচ্ছি। এখান থেকে আনলিস্টেড করে ভিডিওটি আপলোড করবেন। প্রথমে আনলিস্টেড করে দিয়েছি, আপলোড বাটনে ক্লিক করে দিয়েছি। এখন ভিডিওটি আপলোড হচ্ছে, ভিডিওটি আপলোড হতে থাক। হ্যাঁ ভিডিওটি প্রায় আপলোড হয়ে গেছে। হ্যাঁ ভিডিওটি আপলোড হয়ে গেছে। ভিডিও আপলোড হওয়ার পর ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে লিখতে হবে র্যাপিড ট্যাগ, লিখে দিলাম র্যাপিড ট্যাগ। তারপর সার্চ করব। এখানে একটি ওয়েবসাইটে চলে এসেছে। প্রথমে ওয়েবসাইটটি এটাই। তারপর এখান থেকে আগের কিওয়ার্ডগুলি মুছে ফেলে আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলব এই বিষয়ে শর্টস বানিয়েছি, তাই এই লেখাটাকে এখানে লিখে দিয়েছি এবং সার্চ করছি কন্টিনিউ টু সার্চ। হ্যাঁ
এখানে যে কিওয়ার্ড দিয়ে ইউটিউবে মানুষ সার্চ করে থাকে সেই কিওয়ার্ডগুলি এসে গেছে। সবগুলি কিওয়ার্ড এখান থেকে কপি করে নিয়েছি। এখন ওয়াইটি স্টুডিওতে গিয়েই ট্যাগগুলি পেস্ট করে দিব। তার জন্য আমি ব্রাউজার খুলে নিব, অন্য একটি ব্রাউজার, হোলা ব্রাউজার ইউজ করছি। আপনারা ক্রোম ব্রাউজারে এটি করতে পারবেন। studio.youtube.com-এ চলে যেতে হবে। আমি এখানে studio.youtube.com-এ চলে এসেছি। এখন উপরের বাম পাশে কন্টেন্ট অপশনের দিকে জুম করে যেতে হবে। উপরের বাম পাশে কন্টেন্ট অপশনের দিকে কন্টেন্ট অপশনে একটি ক্লিক করব। আপনি যে যত কন্টেন্ট আপলোড করেছেন সেই সকল কন্টেন্ট এখানে শো করবে। তারপর শর্টস, যে শর্টসটি আপলোড করেছেন সেই শর্টসটি খুঁজে পাওয়ার জন্য শর্টস অপশনে ক্লিক করতে হবে। তারপর প্রথম শর্টসটি থাকবে। তারপর টাইটেল, ডিসক্রিপশন পাল্টাতে চাইলে পাল্টাবেন। এখানে নো মেড ফর কিডস সিলেক্ট করে থাকতে হবে। এখানে অ্যাড ট্যাগের জায়গায় ট্যাগগুলি পেস্ট করে দিব। এখানে একটি ট্যাগ বেশি দেখাচ্ছে, আমি শেষের ট্যাগটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এবার ট্যাগগুলো সব ঠিকঠাক আছে। এখন এটাকে সেভ করে নিব, পাবলিক করে সেভ করে নিব। উপরের দিকে যেতে হবে, তারপর ডান দিকে স্ক্রল করে যেতে হবে। ডান দিকে স্ক্রল করার পর আনলিস্টেড লেখাটা দেখতে পাচ্ছেন, সেখানে একটি ট্যাপ করার পর পাবলিকে একটি ট্যাপ করতে হবে। তারপর ডান অপশনে ট্যাপ করার পর উপরে সেভ বাটনে একটি ক্লিক করলেই ভিডিওটি পাবলিক হয়ে সেভ হয়ে যাবে। এভাবেই ইউটিউবে শর্টস আপলোড করলে আপনাদের ভিডিওটি মিলিয়নে ভিউ আসতে পারে, কারো কারো ভিডিও লাখে মিলিয়নে ভিউ আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।